আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 1.5-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশিতে মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.5-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্কটা শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। এটা কীভাবে করতে হবে দেখো। বলেছে স্কেলের সাহায্যে পি কিউ একটি 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকতে বলেছে। তো দেখো একে নেব আমি 9 সেমি। তোমার রুল দিয়ে করবে, আমি রুল দিয়ে করছি, ঠিক আছে। এবার দেখো এটা হলো 9 সেমি। তো এখানে লিখে নেবে এটা পি আর এটা হচ্ছে কিউ। এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা পেন্সিল কম্পাস সাহায্যে করতে হবে। দেখো এটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে বসাতে হবে ভালো করে, আর এটার এই সরলরেখা অর্ধেকের বেশি একটু নিতে হবে, নিয়ে উপরে কাটতে হবে, আবার নিচে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে। এই কাটলাম, আবার এখানে কাটলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেব। তো দেখো এখান থেকে এটা আমি মিলিয়ে দিলাম, মানে এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তো লিখে নেব এখানে আমি এটা কেটে পেলাম। ধরো এটা হচ্ছে এ আর এটা বি, এটা ও বিন্দুতে ছেদ করেছে। তো লিখব অতএব পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করলাম এবং পেলাম কি কি পাচ্ছি। একটা দেখো পিও পাচ্ছি, তো লিখে নেব পিও সমান একটা পাচ্ছি ও কিউ। আর এই দুটোর মাপ দেখো 9কে আমি 9 সেমিকে সমানভাবে খণ্ডন করেছি। তো পাচ্ছি কি অর্ধেক, এই অর্ধেক আর এই অর্ধেক, কত পাচ্ছি? এটা পাচ্ছি 4.5, এটাও পাচ্ছি 4.5। তো লিখে নেব 4.5। 9কে 2 দিয়ে ভাগ করলে এত পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। এটাও করে দেখাচ্ছি দেখো। তো দেখো আমি স্কেলের সাহায্যে একটি 12 সেমি সরলরেখা এঁকে নেব। একটি সরলরেখা এঁকে নিলাম, আর এর নাম দিয়ে দেবো। বই কিন্তু নাম দেওয়া নেই, নিয়ে থেকে নাম দিয়ে দেবো। ধরো নাম দিয়ে দিলাম পি, আর এখানে কিউ। এখন দেখো প্রথমে এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, মানে সমানভাবে খণ্ডন করব। তার জন্য কি করতে হবে, একে অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটতে হবে, নিচেও কাটতে হবে। এবার এখান থেকে ভালো করে বসিয়ে কেটে নেব, আর এখানে কেটে নেব। এটা কম পড়ে গেছে, তো এটাকে আর একটু নিচের দিকে নামাতে হবে। এইভাবে নিচের দিকে নামিয়ে দিলাম, এটা এইভাবে আমি করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু 2টি খণ্ডে বিভক্ত হলো, কিন্তু প্রশ্নে বলেছে 4টি খণ্ডে বিভক্ত করতে। তো করে নেবো। দেখো প্রথমে নাম দিয়ে দিচ্ছি এর আমি, ধরো এম, আর এখানে এন, তোমরা যে কোনো নাম দিতে পারো।
আর এখানে ধরো আমি এল দিয়ে দিলাম, তোমরা নিয়ে থেকে দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো। এবার দেখো এই অংশটাকে আমি সমানভাবে খণ্ডন করব, আবার এই অংশটাকে সমানভাবে খণ্ডন করব। তার জন্য আবার করতে হবে, পেন্সিল কম্পাস নিতে হবে। পেন্সিল কম্পাস নিয়ে এই সরলরেখার অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটতে হবে, নিচে কাটতে হবে, আবার এখান থেকে মাপ নিয়ে এখানে কাটতে হবে আর এখানে কাটতে হবে। এবার এটাকে আমি মিলিয়ে দেব। এবার এটা আমি মিলিয়ে দিলাম, এটা সমানভাবে খণ্ডন হয়ে গেল। এখানে লিখে দিতে পারি এ আর বি, এখানে ধরো কে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে খণ্ডন করব, তো এখান থেকে আমি আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কেটে দিলাম, আবার এখানে কেটে দিলাম, আবার এখান থেকে কেটে দিলাম, আবার এখান থেকে কেটে দিলাম। এটাকে আমি মিলিয়ে দেব, এটা আমি মিলিয়ে দিলাম। ধরো এটা করেছি কে এল, এখানে করে দেবো এম, আর এখানে ধরো করে দেবো সি ডি। এবার লিখে নেব এটা কীভাবে খণ্ডন করলাম সেই কথাটি। তো লিখব যে পি কিউ এটা সরলরেখা, পি কিউ সমান হচ্ছে 12 সেমি, 12 সেমি। তো এবার দেখো এই পি কিউকে লিখব, অতএব পি কিউ সরল রেখাংশকে কে সমান 4টি ভাগে ভাগ করলাম, এবং পেলাম সমান কি পাচ্ছি, একটি পাচ্ছি পি কে সমান, একটি পাচ্ছি কে এল সমান, একটি পাচ্ছি মানে সমান সবটাই আছে এল এম, আর একটি পাচ্ছি এম কিউ। আর দেখো 12 সেমিকে আমি 4 ভাগে বিভক্ত করেছি, তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 সেমি পাবো, 3 সেমি। প্রতিটি অংশ দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি করে। এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। চাঁদার সাহায্যে বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, মানে সমানভাবে খণ্ডন করতে হবে, দুটি অংশে ভাগ করতে হবে। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। করে দেখাচ্ছি, দেখো যে কোনো মাপের একটি আমি সরলরেখা নিয়ে নেব, স্কেল দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর নাম আমি নিচে দিতে পারি, ধরো দিয়ে দেবো ও, আর এখানে বি, তোমরা কিন্তু ভিন্ন নাম দিতে পারো। এবার দেখো চাঁদার সাহায্যে এখানে আমি 72 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো এখানে আমি চাঁদা বসাবো, এই বিন্দুটা এখানে মেলাবো আর এই সরলরেখা ভালো করে মেলাবো। মিলিয়ে দেখো আমি এদিকে বাম দিকে বসেছি চাঁদা, সেই জন্য ভিতরে স্কেল ব্যবহার করতে হবে। ডান দিকে যদি চাঁদা বসাতাম তো আমাকে এই বাইরে স্কেল ব্যবহার করতে হতো। তো 10, 20, 30, 40, 50, 60, 70, আর 70-এর পর দেখো ছোটো ছোটো দাগ আছে, তো এখানে পাচ্ছি 72। ঠিক আছে, তো এটাকে আমি মিলিয়ে দেবো, স্কেলতে মিলিয়ে দেবো। পেয়েছি আমি এখানে, তো মিলিয়ে নিচ্ছি। দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এর নাম দিয়ে দেবো এখানে আমি এ। এবার দেখো এটাকে আমি খণ্ডন করব। তো এইভাবে করতে হবে। প্রথমে এটাকে আমি এটি বৃত্তচাপ কাটলাম, আবার এখান থেকে এখানে কাটতে হবে, একটু বড় করে তোমরা কাটতে পারো এটাকে, আবার সেম মাপেই কিন্তু এখানে কাটতে হবে।
কেটে দিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো স্কেল দিয়ে। সমানভাবে কিন্তু দুটি খণ্ডে এটা বিভক্ত হয়ে গেছে। আর এখানে লিখে নেব এক্স। এখন লিখে নেব যে দেখো কোণ, এটা দেখো কোণের নাম হচ্ছে ও, তো এখানে ওটা কিন্তু মাঝে লিখতে হবে। আর এ ও বি সমান হচ্ছে 72 ডিগ্রি। এবার লিখবো দেখো অতএব কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করলাম এবং মেপে দেখলাম দেখো এখানে কিন্তু দুটি কোণ পাচ্ছি, একটি পাচ্ছি এ ও এক্স, তো লিখতে পারি কোণ এ ও এক্স সমান আরেকটি কোণ পাচ্ছি এক্স ও বি, দুটি কোণ কিন্তু সমান আছে। তো দেখো 72 ডিগ্রিকে মানে 2 দিয়ে ভাগ করলে হবে 36 ডিগ্রি। মেপে দেখলাম 36 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এ বি সরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। কী করতে হবে দেখো, যে কোনো মাপের একটি আমি এবি সরলরেখা এঁকে নেব। যে কোনো মাপের একটি এবি সরলরেখা আঁকলাম। আঁকার পরে নাম দিয়ে দেব এ আর বি। এবার প্রশ্ন বলেছে যে এবি সরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি একটি লম্ব আঁকতে বলেছে। তো লম্ব কি আঁকে দেখো, মানে 90 ডিগ্রি আঁকতে হবে। তো তার জন্য এখানে এভাবে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে, আবার এখান থেকে এখানে কাটতে হবে, আবার এখানে কাটবে, আবার এখান থেকে এখানে কাটবে। তো এটা লম্ব হয়ে যাবে, এটা মিলিয়ে দেবো আমি। তো এইভাবে মিলাবে, এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। এবার প্রশ্ন বলেছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি, এটা এবিসিকে সমদ্বিখণ্ডিত করি, মানে সমানভাবে খণ্ডন করতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, তার জন্য করতে হবে যে এখান থেকে আমি এইভাবে কেটে নেব। ঠিক আছে, আবার এখান থেকে কাটতে হবে, এখান থেকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে মিলিয়ে দেব। এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। এখানে নাম দিয়ে দিতে পারি ডি। তো এখন লিখে নেব কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করলাম, এবং মেপে দেখলাম, বা লিখতে পারি পেলাম দুটি কোণ পেয়েছি। একটি পেয়েছি কোণ এবিডি কোণ এবিডি সমান আরেকটি কোণ পেয়েছি, এটা ডিবিসি পেয়েছি। লিখে নিতে পারি কোণ ডিবিসি। এখানে কিন্তু মাপের কথা বলেনি, কত ডিগ্রি করে হবে, কত ডিগ্রি দেওয়া ছিল না। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো 5 নম্বর। প্রশ্নে বলা হয়েছে
এম এন সরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তো এটা কীভাবে করতে হবে দেখো, আর বহিস্থ বিন্দু কাকে বলে দেখো। এম এন একটি আমি যে কোনো মাপের সরলরেখা এঁকে নেব, যে কোনো মাপের একটি আমি এম এন সরলরেখা এঁকে নিলাম। লিখে নেব এম আর এখানে এন। এবার প্রশ্ন বলেছে যে এম এন সরেখাংশের উপর বহিস্থ বিন্দু পি থেকে, মানে যে কোনো জায়গায় একটি আমি এর উপরে বহিস্থ মানে বাইরে পি বিন্দু নেব। এখানে আমি একটি বিন্দু নিলাম, এর নাম হচ্ছে পি। পি বিন্দু নিলাম, আর পি বিন্দু থেকে এম এন সরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। এখানে লম্ব অঙ্কন করতে হবে। তো কীভাবে লম্ব অঙ্কন করতে হবে দেখো, তার জন্য করতে হবে এখানে বসাতে হবে, বসিয়ে নিয়ে এইভাবে এই সরেখা একটু বাইরে নিয়ে গিয়ে এইভাবে কেটে নিতে হবে। একটু বাইরে নিয়ে গিয়ে কাটলাম। কাটার পরে এবার দেখো এখানে একটি বিন্দু বসাবে, এখানে একটি বিন্দু বসাবে আর এখানে একটি বিন্দু বসাবে যেখানে ছেদ করেছে। এবার ছেদের জায়গা থেকে আবার পেন্সিল কম্পাস বসিয়ে একটু ছোটো করে নিয়ে এইভাবে কেটে দিবে, আবার এখান থেকে কেটে দিবে। ঠিক আছে, এবার এটাই কিন্তু মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেব। দেখো এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম, আর এটা ছেদ করেছে ও বিন্দুতে। ঠিক আছে, আর এখানে ধর পি পেয়েছে এটা, আর এটা এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এই লম্বর কথাটাই প্রশ্নে কিন্তু বলেছে। অতএব লিখে নেব যে এম এন, এটা সরলরেখা মানে সরলরেখাংশের রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলরেখার উপর লম্ব অঙ্কন করলাম যা এম এন কে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। কীভাবে করতে হবে দেখো, এখানে কিন্তু যে কোনো একটি ত্রিভুজ আঁকতে বলেছে। তো কোনো কোণ ভেদে ত্রিভুজের নাম বলেনি আর বাহু ভেদে ত্রিভুজের নাম বলেনি। তো যে কোনো একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নেব, যে কোনো মাপের। এভাবে আমি যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করে নিলাম, করে নেওয়ার পর নাম দিয়ে দেবো এ বি আর সি। এবার প্রশ্ন বলেছে এই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, আর সেই সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কোণে দেখতে হবে। তো প্রথমে 3টি কোণ আমি অঙ্কন করে নিচ্ছি। একটি কোণ, দুটি কোণ, আর এখানে করে নিচ্ছি একটি কোণ। এবার আমি এই কোণগুলোকে সমদ্বিখণ্ডক করব, 3টি কোণকে। ঠিক আছে, তার জন্য আমি এইভাবে ছোট করে এখানেই করছি,
এইভাবে করলাম, আর এখান থেকে করতে হবে, এখান থেকে করলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো। দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। আবার দেখো এটাকে করব, তো এইভাবে আমি এখানে কাটলাম, আবার আমি এখান থেকে কাটলাম, এটাকে আমি মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এবার এই কোণটাকে করব আমি। তো দেখো এখান থেকে আমি এখানে কাটলাম, একটু ছোটও তোমরা করতে পারো, এভাবে কাটলাম, আবার এখান থেকে কাটতে হবে, এখান থেকে কাটলাম, এটাকে আমি মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এখন দেখো এটা তিনটে কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে, তো এটা কিন্তু সমবিন্দুই হচ্ছে, এক জায়গায় মিলিত হলে এটা সমবিন্দু হয়। তো লিখে নেব যে এ বি সি ত্রিভুজের এ ও কমা বিও ও সিও সমদ্বিখণ্ডক তিনটি অঙ্কন করলাম এবং দেখছি যে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোন দুটি কিরূপ কোণ লিখি। করে দেখাচ্ছি। দেখো প্রথমে বলেছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি। তো দেখো আমি চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি দুটি কোণ অঙ্কন করে নিচ্ছি। তো এখানে একটি আমি সরলরেখা টানলাম, আর এদিকে বসাচ্ছি বাম দিকে বিন্দু মিলিয়ে সরলরেখা মিলিয়ে, আর ভিতর স্কেল ব্যবহার করব। দেখো 80 এখানে পাচ্ছি, এখানে আমি বিন্দু দিয়ে দেবো। এবার এখান থেকে এটা মিলিয়ে দেবো। এটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। এটা 80 ডিগ্রি হয়েছে, তো এখানে লিখে নেব 80 ডিগ্রি। এখন কোনটা দেখাচ্ছি না, এটা সমান করে যখন আবার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো তখন কিন্তু দেখাবো। এবার দেখো 100 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো আবার এখানে আমি একটি সরলরেখা টানলাম, আর এখানে 100 ডিগ্রি করব। আবার এখানে আমি বসিয়ে দিলাম বিন্দুতে, আর সরলরেখা মিলিয়ে দিলাম, ভিতরে স্কেল ব্যবহার করছি। 100 এখানে পাচ্ছি, এখানে একটি বিন্দুতে দিলাম, আর এটা আমি মিলিয়ে দেবো। এইভাবে এটা মিলিয়ে দিলাম। এখানে লিখে নেব 100 ডিগ্রি। এবার দেখো এর সমান করে কিন্তু আমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো 80 ডিগ্রি প্রথমে আঁকছি। দেখো এইভাবে একটি সরলরেখা টানলাম, আর এখান থেকে আমি দেখো প্রথমে এই 80 ডিগ্রি একটি কোণ তৈরি করব। এই কোণ তৈরি করলাম, এই কোণের মাপ নিয়ে আমাকে এখানে কাটতে হবে। এবার দেখো এই কোণটা আবার এখান থেকে মাপ নিতে হবে, এর মাপ নিলাম, আবার এখান থেকে আমি কেটে দিলাম। ঠিক আছে,
এবার দেখো এটা আমি মিলিয়ে দেব। তো দেখো মিলিয়ে দিচ্ছি। এটা মিলিয়ে দিলাম। ধরো এর নাম দিতে পারি এ বি সি। তো এ বি সি এটা হচ্ছে 80 ডিগ্রি। এবার 100 ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে। তো আবার একটি আমি সরলরেখা নিলাম। তো আবার দেখো আমি এখানে একটি কোণ তৈরি করব। এখানে কোণ তৈরি করছি। এই কোণ তৈরি করলাম, এই কোণের মাপ নিয়ে আমি এখানে কাটলাম। আবার এখান থেকে আমি মাপ নেব, এখানে কাটলাম। আবার এখান থেকে আমি কাটবো, কেটে দিলাম। এটাকে আমি মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। তো এখন লিখে দেবো এখানে, ধর দিয়ে দিতে পারি ডি ই এফ। এখানে করে দেয় ডি ই এফ, এটা হচ্ছে 100 ডিগ্রি। এখন লিখে নেব, অতএব এবিসি, দেখো এবিসি কোণটি 90 ডিগ্রির চেয়ে কম আছে। 90 ডিগ্রি কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তো লিখে নেব কোণ এ বি সি কোণটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এবং এখানে দেখো এটা পাচ্ছি ডিইএফ। তো লিখব ডিইএফ কোণ ডিইএফ কোণটি স্থূল কোণ, স্থূল কোণ। এবার দেখো 8 নম্বর। দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকে। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। দেখো 6 নম্বরে কিন্তু কোণকে সমদ্বিখণ্ড করতে হয়েছিল, এখানে কিন্তু বাহুকে সমদ্বিখণ্ড করতে হবে। করে দেখাচ্ছি দেখো। আবার যে কোনো মাপের একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নেব। এখানে কিন্তু কোনো বাহুভেদও ত্রিভুজের কথা বলা হয়নি, কোণভেদও বলা হয়নি। তো এখানে আমি যে কোনো মাপের একটি বা যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এবার নাম দিয়ে দেব এ বি সি। তো এই 3টি বাহুকে সমদ্বিখণ্ড করব। তো এই বাহুকে অর্ধেক করার জন্য কী করতে হবে, যে মানে অর্ধেকের বেশি আপনি এখানে কাটতে হবে। আবার ভিতরেও কিন্তু কাটতে হবে, ঠিক আছে, ভিতরেও কাটতে হবে। এবার এখান থেকে করতে হবে সেম, এখানে কাটবো আবার এখানে কাটবো। এটাকে আমি মিলিয়ে দেব। তো দেখো মিলিয়ে দিচ্ছি আমি, এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। এবার এই বাহুটাকে খণ্ডন করব। তো আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কেটে দিলাম, ভিতরে কাটবো। তো ভিতরে কেটে নিচ্ছি, দেখো এইভাবে কাটছি। আবার এখান থেকে কাটবো, তো আমাকে এখানে কাটতে হচ্ছে। তো এখানে কাটছি আর এখানে কাটছি। এবার এখানে কেটে নেব, এখানে কেটে দিলাম। এবার এটাকে মিলিয়ে দেবো আমি। তো এইটুকুটা মিটিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে এটাকে মেলাতে হবে, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। কিন্তু দেখো এটা একটু বড় করতে হবে, বড় করলেও হবে। এইভাবে এটা বড় করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটাকে খণ্ডন করব।
সমানভাবে। আবার দেখো এখানে আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, আর এখানেও কাটতে হবে, কাটলাম। আবার এখান থেকে কাটতে হবে, কাটলাম। আবার এখানে কাটতে হবে, এটাকে মিলিয়ে দেবো আমি। তো দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এখন দেখো তিনটি বাহু দেখো এক জায়গায় কিন্তু মিলিত হয়েছে। তো এটা হচ্ছে ও বিন্দু, তো লিখে নেব এটা কিন্তু সমবিন্দু। তো লিখব ত্রিভুজ ABC এর তিনটি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এবং দেখছি সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে। অতএব ত্রিভুজ ABC এর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।